এখানে যখন সমবেত হয়েছি তখন মনটা একটু ভারাক্রান্ত। কোচবিহার জেলার মেখলিগঞ্জে আমাদের একটি ছোট্ট 11 বছরের বাচ্চা মেয়ে, তাকে একটা 60 ঊর্ধ্ব বা তারও আরো বেশি হবে বয়স্ক বৃদ্ধ তাকে ধর্ষণ করেছে। সেই লোকটার নাম হচ্ছে, আসামির নাম হচ্ছে এনামুল মিয়া। তিনি, তার ছবিটাও আপনি দেখবেন জামালদহে। দেখুন, একে দেখুন। এই লোকটা 11 বছরের, খুঁজলে হয়তো দেখা যাবে এর সঙ্গে রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানদের যোগাযোগ রয়েছে এবং এরা পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার জন্য যা যা করার সব করছে। আর আমরা অবাক হয়ে যাই, এখানকার পুলিশ প্রশাসন, রাজ্য সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না। আপনি 2019 সাল থেকে উপর্যুপরি দেখবেন পরপর কয়েকটা ঘটনা। প্রথমে সিএ আইন যখন এলো, তাকে এই মুখ্যমন্ত্রী এনআরসি নাম করে খেপিয়ে দিয়েছিল এদের। সেদিন মালদার শামসি থেকে একেবারে সাঁতরাগাছি উলবেড়িয়া পর্যন্ত গোটা রাজ্যে আগুন জ্বালানো হয়েছে। জাতীয় সড়ক, রেল লাইন, হাজারদুয়ারির মতো ঐতিহ্যপূর্ণ রেলকে পর্যন্ত জিয়াগঞ্জ, আজিমগঞ্জে পুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু 19 থেকে নয়, গত সপ্তাহে যেদিন মাননীয় প্রধানমন্ত্রী মালদা সফরে এসেছিলেন, তার আগের দিন 16 এবং 17 পরপর দুদিন বেলডাঙ্গাতে একই দৃশ্য জাতীয় সড়ক এবং ট্রেন লাইনে আপনারা দেখেছেন। পরে প্রমাণ হয়েছে ঝাড়খণ্ডে যিনি, যাকে মেরে ফেলা হয়েছে বলে প্রচার করে হিন্দুদের হোটেল ভাঙলো, ট্রেন লাইন ভাঙলো, জাতীয় সড়ক অবরুদ্ধ রাখলো 6 ঘন্টা। এ রাজ্যে সরকার আছে, পুলিশ আছে। তারপরে গতকাল আরেক তৃণমূলের বর্ধমানের কাউন্সিলরের নেতৃত্বে বর্ধমান রেল স্টেশনে এসআইআর নিয়ে কোথায় কোথায় রেল আটকাও, জাতীয় সড়ক আটকাও, কোথাও মাইক্রো অবজারভারকে মারছে, কোথাও ধর্ষণ করছে নাবালিকা কন্যাকে, আবার কোথাও ভারতীয় জনতা পার্টির কালনার সোশ্যাল মিডিয়া ইনচার্জ একজনের নাম 3 জায়গায় ভোটার লিস্টে আছে। কালনা পৌরসভার 2টো জায়গায় আছে আর নবদ্বীপে আছে। কেন তুমি 7 নম্বর ফর্মে অভিযোগ করেছ, তাকে রক্তাক্ত করছে? এগুলো হচ্ছে কেন জানেন? আমরা যারা রাষ্ট্রবাদী বা সনাতনী, আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারছি না। ঐক্যবদ্ধ আপনাকে হতে হবে, এছাড়া আমাদের কোনো হিন্দুদের যাওয়ার কোনো জায়গা নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।